আজকের মতো একটা বাঘ, একটা পেঁচা আর একটা টিকটিকি। আর টিকটিকি টাইগার শুধু ডেকেছে, এতগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। এই দেখুন বাঘের হাগা, এখন পর্যন্ত বাঘ দেখতে পাইনি, বাঘের হাগা দেখতে পেয়েছি। লাস্ট 3 মিনিটে গোল। প্রায় 4টের সময় ঢোকার কথা, এখন 8টা বাজে, 4 ঘন্টা লেট। এখনো ঢোকেনি, এখনো একটা স্টেশন আছে, মানে সেটা দাঁড়াবে না। এসে গেছি নাগপুর, আর তো 5 মিনিটের মধ্যে স্টেশন ঢুকে যাওয়ার কথা, দেখা যাচ্ছে। এখান থেকে আমাদের যে রিসর্টটা আছে পৌঁছতে প্রায় 3.5 ঘন্টার মতো লাগবে, তো অলমোস্ট রাত্রি 2-3টে বেজে যাবে। এই যে কালকে রাতে আমরা এখানে এসে থেকেছিলাম, রাত্রেবেলা ঢুকতে ঢুকতে বেজে গেছিল ওই 3টে বেজে গেছিল। আমরা এখানে 3 দিন থাকবো, আর আজকে ফার্স্ট সাফারিটা নিয়ে 6টা সাফারি। বাঘ পাওয়া যায় কিনা দেখার বিষয়। এই যে পজ, না ধরো হুডটা লাগিয়ে না, লেন্সের হুডটা হুড লাগানো আছে, পরে হুডটা ওপেন করে নেন। ধুলো খাবে। ক্যামেরা কিন্তু সবসময় ধরে বসে থাকবি, প্রচন্ড জার্কিং হবে, খুব র্যাশ ড্রাইভিং করবে। এটা হতেই পারে না, আমি ঘুমে ঘুরে এরকম বলেছি যাবো না, এরা বলছে আমি নাকি ঘুমে ঘুরে, আমাকে সকালবেলা ডেকেছে, আমাকে আমি বলেছি ঘুমে ঘুরে নাকি বলেছি আমি সাফারিতে যাবো না, এটা হতেই পারে না। এটা হচ্ছে আমাদের টিফিন, ব্রেকফাস্ট। বাঘের থেকে বেশি তো আমরাই খাবার নিয়ে যাচ্ছি। আর 5 মিনিটের মধ্যে আমরা জঙ্গলে ঢুকে পড়বো। এখনো পর্যন্ত কিছু দেখা পাইনি, পাবো। বাঘ এসে গেছে। আমি চলে আসছি, জায়গাটা হোক ফোকাস দিচ্ছে না রে। আমার ভাই এই লেন্সে প্রবলেম হচ্ছে। বাঘিনী ছিল, ইয়ং লেজি নাম। আমি বলেছিলাম অন্য কোথাও যাবো না। হ্যালো, আর থ্যাঙ্কস টু ইউ অলসো। যতবার তোমায় কাটার চেষ্টা করেছি ওখানে সাইডিং হচ্ছে না, হেভি মজা লাগলো। 1 হাত দূরে বাঘ, 1 হাত, লিটারালি গাড়ি থেকে 1 হাত দূরে বাঘ এসে দাঁড়িয়েছে। রাউলটা মারলো না, আমিও ওটাই ভাবছি, জোনা ভয় পেয়ে না চার্জ করে দেয়, আমি ভাবছি ওটাই। এখন আপাতত আমরা ব্রেকফাস্ট করব, এটা হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট। এই হলো জায়গাটা, দেখিয়ে দিও। এই যে হয়ে গেল ফার্স্ট ডে, ফার্স্ট শো, হাউসফুল, সুপার হিট। এখনকার মতো আপাতত শেষ, আবার বিকালে দেখা হবে। সাফারি
ডে 1 সাফারি 2 আমরা ফরেস্টে এন্ট্রি করে গেলাম। এই হলো জঙ্গলের মাঝখানে রাস্তা, একদম পুরো টেন্স ফরেস্ট। জঙ্গলের ভেতর ফরেস্ট গার্ডদের থাকার জায়গা। এরকম জায়গায় রাতে থাকতে পারলে হেভি মজা। মাকড়সার সাইজ ভালো করে দেখাই। এই হলো স্ট্রাইপ, কি নাম আমি জানি না। মোটামুটি আজকের মতো এখানে শেষ। ফার্স্ট হাফটা ভালো হয়ে গেছে, সেকেন্ড গিয়ে ডিফেন্স করে চলে গেছে। এন্ড অফ ডে 1। আমাদের দ্বিতীয় দিনের সাফারি শুরু। এখন ভোর পালা 5টা বাজে। এখন কটা বাজে দেখি একবার, 5:48 যাচ্ছি, 5:48 এক্ষুনি বেরোবো আমরা। এই হলো আমাদের। উফ, কি দেখতে লাগছে গো টেন্টের পেছনটা। বাড়ি থেকে উঠবো। बारिश होगा क्या लग रहा है? नहीं होगा। चलो এই দেখুন বাঘের হাগা। এখন পর্যন্ত বাঘ দেখতে পাইনি, বাঘের হাগা দেখতে পেয়েছি। সকাল সকাল বাঘের হাগা দেখা হয়ে গেছে। হেগে মুখে বেরিয়ে পড়েছে মালটা। কোথায় আছে এবার খুঁজতে হবে আমাদেরকে। টাইগার শুধু ডেকেছে, এতগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। এতগুলো গাড়ি শুধু টাইগারের ডাক শুনে দাঁড়িয়ে পড়েছে। কোথায় আছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। টাইগার সামনেই আছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখছি আমাদের দেখা হয়ে গেছে ছবি দেখার পর। আচ্ছা দেখি দেখা যায় কিনা, দেখা যায় কিনা। এই সামনেই বসে আছে, এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে। যদি বেরোয় আবার দেখা যাবে। এইখানটা করে আছে ভেতর দিকে। বেঙ্গল মনিটর লিজার্ড পেলাম, ভিডিও তুলে রেখেছি ক্যামেরাতে, দেখাবো পরে। হয়ে গেছে, এবার বেরোবো আমরা। আজকের মতো একটা বাঘ, একটা পেঁচা আর একটা টিকটিকি। 100K views।
আমরা যে হোটেলটা আছি সেটা হলো পজ হোটেল। আর এই হলো হোটেলের ভিউ। টেন্ট আছে, 4টে টেন্ট, 1টা 2টো 3টে, এইদিকে একটা ঢাকা পড়ে আছে 4টে। এটা একটা কমন স্পেস, এখানে ব্রেকফাস্ট করা যায় বা যে কোনো পার্টি ফার্টিতে ইউজ করা যায়, সুন্দর করে ডেকোরেশন করা। এগুলো সব অরিজিনাল, কোনো আর্টিফিশিয়াল কিছু নেই। সামনে সুন্দর বাগান আছে, গাড়ি পার্কিং এর জায়গা আছে। এখানে 2টো নতুন রুম তৈরি হচ্ছে। এটা টেন্ট নয়, একদম পাকা, এসি আছে, বাথটাব আছে, সব আছে। এই হলো টেন্ট গুলো। এটাই দেখাই। এই হলো বিছানা, বড় বিছানা, এখানে একটা আলনা, এসি আছে, ফ্যান, এখানে বেসিন, বাথরুমটাও খুব ভালো, পরিষ্কার বাথরুম। এখানে শাওয়ারটা হচ্ছে এরকম ডিজিটাল শাওয়ার টাইপের, মডার্ন শাওয়ার, গিজার আছে, পরিষ্কার ফ্যান, এখানে একটা বাথরুমের ভেতর বেসিন, বাইরে একটা বেসিন। 24 ঘন্টায় কারেন্ট থাকে, এদের জেনারেটর সোলার আছে এদের। এলো তো চার্জিং এর জায়গা, এখানে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, এপাশে একটা চার্জিং এর জায়গা আছে। আর হলো এখানে একটা চার্জিং এর পয়েন্ট, ইলেকট্রিক কেটেল, এসব আছে। तो ये दीपक भाई, हेलो। होटल का ओनर यही है, इनसे थोड़ा सा जान लेंगे डिटेल्स। तो यहाँ पे आने के लिए कैसे आएंगे पहले बोलिए। तो नियरेस्ट एयरपोर्ट नागपुर है एंड नियरेस्ट रेलवे स्टेशन 2 है, एक तो हैदराबाद की तरफ से आदिलाबाद और एक है यहाँ पे दामन गाँव। सो दामन गाँव आदिलाबाद इज लाइक 60-70 किलोमीटर्स एंड नागपुर एयरपोर्ट इज 180 किलोमीटर्स। इट टेक्स 2 hours, 2 to 2.5 hours नागपुर से, और यहाँ से 1.5 hour। तो गाड़ी क्या आप लोग भेजेंगे क्या? हाँ, वी हैव अर्टिगा एंड डिजायर, हम लोग भेज सकते हैं। और पैकेज में क्या है, या फिर रूम अलग से लेना पड़ेगा? नहीं फूड अलग? हमारा जो पैकेज इट्स विथ लाइक अमेरिकन प्लान, सो इट कम्स विथ ब्रेकफास्ट, लंच, इवनिंग स्नैक्स, टी एंड डिनर। ओके। और ये नया रूम का कुछ अलग चार्ज है क्या? इसका 5,000 है, 5,000 Okay. पर और 10K tent for का? 2, इसका 4K per person 4K per person with food? with food। yes Your resort, Mhm. when it was formed, okay what all amenities you have, how many rooms you have, okay and how to reach you have already mentioned. No need to right. repeat there. And something about Tipeshwar Wildlife. okay Okay, let me start. sure so this Now you start. sure so this resort, we started this in June 2024, so it's been 1.5 year roller coaster ride. We started with 4 tents initially, and we had a small machan that we used to have as dining, and within this 1.5 year we also came up with a full-fledged dining restaurant, and we are now starting 2 cottages that comes with a splash pool. And coming to Tipeshwar Wildlife Sanctuary, it's one of the very less explored places of India, and it's a small forest. It's core 140 square kilometers in total, and there are still 20 plus tigers in the tourism area. So because of this high density of tiger, the spotting and the sighting of the tigers, you get it really good. And it's not like that as soon as you enter the gate you will sight it. There's good amount of tracking that you need to do. So I mean, it's not commercialized, it's still in its natural state. When you are going inside, you will enjoy the forest. Even it's a dry deciduous forest with all teak. It's until December it's going to be all green and lush. After it's going to be summer, it will go dry, and that's when you will see a lot of tigers, like at least 5 to 6 tigers in each safari you will be seeing for sure. And now the dominant male here is Veer. So until last year it was Zanjeer. So Archie, there used to be another female called T2. So Daisy is T2's daughter. And now right now we have Chava and Sitara, which is Zanjeer's litter from Archie. So now they are going into adulthood. And right now the only dominant male that you see here is Veer. But again, another interesting thing, we don't, in this 140 square kilometers, right, we have more than one male. We have Veer, we have Arrowhead, we have Chava, we have Bakasur. And there used to be one more tiger called Seven Mark. Right now it's not being sighted, so it should be either like moved out or within the buffer area somewhere. Last thing is like, where are you on your handles on social media? Uh-huh. And
you have tie up with any of the Okay. sites? Yes. So you can either call us directly, Pause at Tipeshwar. You can just search for Pause at Tipeshwar on Google. You can directly call us, or we also do online bookings through Booking.com. ফোন নাম্বার একবার বলে দিতে। Yeah, and the phone number is 630-422-7958. Thank you. Thank you. থ্যাংক ইউ। এই হলো নতুন রুম, এটা এখনো রেডি হয়নি, মানে মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে গেস্ট আসবে। বেড এটা বেশ বড়, এসি, আর এখানে বাথরুমটা হচ্ছে এরকম, পুল, শাওয়ার, পরিষ্কার টেরিষ্কার হচ্ছে পুরো। এটা আলাদা করার জায়গা আছে, এখানে পর্দা একটা আছে, আলাদা ড্রেসিং রুম, বেসিন আলাদা, এখানে কাপড় ঝাড়ানোর জিনিসপত্র সব আলাদা, সব পরিষ্কার হচ্ছে কারণ গেস্ট আজকে ঢুকবে। এতক্ষণে রেডি হয়েছে। পাশেও একটা আছে কিন্তু এটা এখনো রেডি হয়নি। আমাদের 4th সাফারি শুরু হলো। এটা দেখা যাক, কালকে বিকালটা তো ফলস গেছে, পুরো কিছু পাইনি। আজকে যদি কিছু পাওয়া যায় বিকাল। মর্নিং দুদিন হিট। পুরো ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, আকাশ পুরো মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে। এই হলো আমাদের গাড়ির অবস্থা। ক্যামেরার উপরে জল পড়ছে, কোথা থেকে পড়ছে? এই তো এখান থেকে। ওই তাকে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা প্লাস্টিক মাথা দিয়ে বসে। তুই দেখ ভাই, বাঘ আসছে কি আসছে না, দেখ তো। আবার ডাকছে, এমনি হচ্ছে না, আবার ডাকছে। এটা সেরা এক্সপিরিয়েন্স ছিল ভাই, জঙ্গলের মাঝখানে। থামছে, বস থামছে। বন্ধ हो रहा है। ঠিক আছে, আস্তে আস্তে পার করবে, নাহলে জল পড়বে। এই এটাকে আর একটা পেলাম হোয়াইট ডগ, মোটামুটি 7খানা ছিল একসাথে। ছবি তুলেছি অনেক দূর, এই সামনেই হচ্ছে। ওই কাছে ছবি তোলা, বেরিয়ে গেলাম। আমি যা শুনেছি ও দেখো চলে গেছে। আছে মনে হয়, এখনো থাকবে। ওরা যেভাবে ল্যাদ খাচ্ছিল থাকবে। ওই তো বসে আছে, এখানে আছে, দেখা যাবে না। ক্যামেরা তুলেছি, ফটো, হ্যাঁ দেখা যাচ্ছে, আছে। গোপ্রোতে বোঝা যাবে না, ফটো ভিডিও তুলেছি, দেখাবো। সাধারণ সুন্দর ওয়েদার হয়ে গেছে, এত ভালো ওয়েদার। को बोलता हूँ जाके सुंदरबन का टाइगर देख के आओ। डिफरेंट हैबिटेट, कम्प्लीटली डिफरेंट। হয়ে গেছে, कैसे टाइगर रहते हैं বাঘ আর পাচ্ছি না, चौंक जाओगे। তো কফি খাচ্ছি, ব্ল্যাক কফি। एक्सेलेंट स्विमर्स। আজকের মতো সাফারি শেষ। আমাদের শিপ সাফারি শুরু হয়ে গেছে। জঙ্গলে পুরো কালকে রাতে হেভি বৃষ্টি হয়েছে, জঙ্গল পুরো ঠান্ডা আর কাদায় কাদা।
করবো ভিডিও বল স্পটেড ডিয়ার পাওয়া গেছে দেখতে ওই যে সামনে সামনে দেখো প্রচুর মুখের সামনে ওই যে মুখের সামনে এই যে বাঘে খেয়েছে বাকি মুখ টুক গুলো ছেড়ে গেছে এখানে মুখ আছে বাঘে শিয়ালে হ্যাঁ তো ছোটখাটো ওয়াইল্ড ডগ আছে যাতে খুশি এত খেয়েছে প্রীতম তো ল্যাপিং এসে গেছে তোর ছবিটা পা পা পড়ে আছে ল্যাপিং এই তো সামনে ল্যাপিং তোলো বাঘ হবে এই চলে नहीं है तो ना আজকে ফার্স্ট হাফে কিছু পাওয়া গেল না কালকে এত বৃষ্টি হয়েছে একটা দুটো রাস্তা বন্ধ আর তাছাড়া বৃষ্টির জন্য মনে হচ্ছে সব ঘুমোচ্ছে বাকি টাকিরা ওয়েদারটা ভালো তো लास्ट 3 मिनट गोल जस्ट निकली जस्ट अपन आए तो वो हो गया होगा अब बाकी की गाड़ी आई नहीं ना ও পুরো জঙ্গলের ভেতর দিয়ে একেবারে মর্নিং সাফারি আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি একটাও করেনি হ্যাঁ মর্নিং সাফারি লাস্ট পর্যন্ত মর্নিং এ ছক্কা আজকে ভেবেছিলাম হবে না কিন্তু হয়েছে আজকেও হয়েছে पीछे जाओ पीछे लो भाई पीछे लो उसको हेड ऑन आ जाएगा हमारा বাঘের পাগমাগ দেখা যাচ্ছে ये राउंड এই যে এখানে রয়েছে একদম টাটকা ওই যে उधर गई হ্যাঁ ভেতরের দিকে গেছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে ও কি है গাছের তলায় ওটা না यहाँ नहीं गई খুব বাজে অবস্থা বাবার চরম বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ফিরে আসতে বাধ্য হলাম প্লাস্টিক সেট দিয়েও কোনো গার্ড কাজ হয়নি বাধ্য হয়ে ফিরে এলাম এখন যদি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামে তো আরেকবার যাবো আর না হলে আজকে বেরিয়ে যাবো ये सब जंगल अपना टिप्पेश्वर वाइल्ड लाइफ सेंचुरी है 148 स्क्वायर किलोमीटर में है और यहाँ पे टाइगर के बारे में बात करें तो यहाँ पे 15+ अभी टाइगर है कम ज़्यादा और बाकी एनिमल जो दिखता है वो स्पॉटेड डियर नीलगाय ब्लैक बक चिंकारा वाइल्ड बोर वाइल्ड डॉग स्लॉथ बेयर लेपर्ड भी मिल रहा है बफर में कोई मेल बफर में सर टाइगर घूम रहा है लेकिन ऐसा रोज़ाना नहीं पता चलता जैसा अभी ये वाइल्ड लाइफ की बाउंड्री है देख रहे हैं आप यहाँ से टाइगर घुसता है और वहाँ पे कैटल वगैरह भी जाते हैं ना तो कभी कभी टाइगर भी मार देता है कैटल को किस टाइम पे आना सबसे सही रहेगा टाइगर के लिए अगर साइटिंग के बारे में बात की है तो ये तो समर में ज़्यादा चलता है समर का टाइम समर मार्च अप्रैल में रहेगा ज़्यादा तो अभी कैसा अभी पूरा डेंस है ना और अंदर में भी सारा पानी रहता है तो साइटिंग का चांस थोड़ा कम होता है अंदर ही पी लेता तो हाँ थोड़ा मूवमेंट और बाकी एनिमल भी कम दिखते हैं ना पूरा डेंस रहने की वजह से और ये टिप्पेश्वर अपना ये 30 अप्रैल 1997 टिप्पेश्वर वाइल्ड लाइफ सेंचुरी डिक्लेयर हुआ है 2012 एंड 13 टिप्पेश्वर विलेज रिलोकेट फिर वहाँ से हमारा टिप्पेश्वर ये स्टार्ट हुआ है सफारी के लिए আমাদের ট্রিপ শেষ হয়ে গেল সেকেন্ড হাফ প্রত্যেকদিন ফলস তো আজকেও কিছু পাওয়া গেল না এবারের জন্য এখানে ইতি রাতের বেলা এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো নাগপুরের জন্য নাগপুরে আমাদের স্টেশনের মধ্যেই রুম বুক করা আছে ওয়েটিং রুমের যে রেলের রুম হয় সেখানে